আমাদের দোষগুলো যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, যদি গুণগুলো ছড়িয়ে পড়তো তাহলে কি আমাদের ব্যক্তিত্ব অনেক ডেভেলপ হতো, সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেত। আমরা এই গ্রহণযোগ্যতার কাজে লাগিয়ে সমাজে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারতাম প্রত্যেকটা মানুষেরই। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যাপারে বিষয়গুলো যেন উল্টো হচ্ছে, যে একটা মানুষ সমাজের জন্য ভালো কিছু করছে, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করতেছে, ওই মানুষটা হঠাৎ কোনো অপরাধ হচ্ছে, ওই অপরাধের কারণে ওই অপরাধটা সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরে যে গুণ আছে, সে এতদিন যে ভালো কাজগুলো করছে ওই কাজগুলো ছড়িয়ে পড়ছে না। শুধুমাত্র সামান্য একটা অপরাধের কারণে তার প্রত্যেকটা গুণগুলো মুছে যাচ্ছে, তার প্রত্যেকটা ভালো কাজগুলো ঢেকে ফেলা হচ্ছে। যেমন সমুদ্রে একটা পাড়ে গেলেন, সেখানে আপনি গিয়ে আপনার নামটা বালির মধ্যে লিখলেন, লেখার পর হঠাৎ করে স্রোত আসলো, স্রোতে সব কিছু মুছে ফেললো। বিষয়টা হচ্ছে সেম, অল্প কিছুক্ষণের মধ্যে সব কিছু মুছে ফেললো যেভাবে, এভাবে আপনার একটা দোষ ছড়িয়ে গেলে নিমিষে সব গুণগুলো, সব কাজগুলো মুছে যাচ্ছে। কারো দোষ নিয়ে কেউ যেন অন্যের কাছে না যায়। প্রত্যেকটা মানুষের দোষ প্রত্যেকটা মানুষের কাছে একটা আয়নার মতো, যে এই মানুষটা এই দোষটা করেছে, আমি এই দোষ থেকে বিরত থাকার চেষ্টা করবো। কিন্তু আমরা আমাদের দিক থেকে দেখছি সব কিছু ডিফারেন্ট। কেউ একটা দোষ করলে সেটা আমরা সবার কাছে ছড়িয়ে দিই, এটা যেন আমাদের মানসিকতার সাথে মিলে যাচ্ছে। তো আমরা যদি এই কাজ থেকে ফিরে আসি, তাহলে আমাদের মাঝে যারা ভালো কিছু করে তাদের ব্যক্তিত্ব আরও ভালো হলে তারা কিন্তু সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু করতে পারবে।